এবার চলে যাব টিটাগড়ে। ভিকি যাদব খুনে গতকালই গ্রেফতার হয়েছেন অর্জুন সিং এর ভাইপো, আর তা নিয়ে এখন ব্যাপক গন্ডগোল। বিস্ফোরক সোমনাথ শ্যাম, জগদ্দলের বিধায়ক, এবং অর্জুন সিংকে দায়ী করলেন ভিকি যাদব খুনে। গতকালই কথা বলছিলাম প্রতিনিধি সুবীরের সঙ্গে, সুবীরের কথাতেই উঠে এসেছিল যে বড় সড়ো একটা জল ঘোলা হতে চলেছে। সুবীর, গতকালই তুমি ইঙ্গিত দিয়েছিলে বড় সড়ো জল ঘোলা হতে চলেছে এই অর্জুন সিং এর ভাইপো গ্রেফতারে। কি দাঁড়ালো আজকে? কেন অর্জুন সিং এর দিকে তীর জগদ্দলের তৃণমূল বিধায়কের? দেখো আনন্দা, অর্জুন সিং সাংসদ তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং গতকাল অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিংকে ভিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা আধিকারিক তারা গ্রেপ্তার করেছে এবং তারপর থেকেই কিন্তু কাজিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বনাম সাংসদ অর্জুন সিং তার অনুগামীদের। গতকাল তার অনুগামীরা যে সিআইডি দপ্তর অর্থাৎ গোয়েন্দা দপ্তরের সামনে তারা ভিড় করেছিলেন এবং পাপ্পু সিংকে ভুল মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই নিয়ে তারা সরব হয়েছিলেন এবং ঠিক তার কিছুক্ষণ বাদেই কিন্তু জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি কিন্তু সরব হয়েছেন এবং তিনি সরাসরি সাংসদ অর্জুন সিং এরকে দায়ী করেছেন ভিকি যাদব খুনের ঘটনায় এবং তিনি এমনটাও বলেছেন যে তাকে লক আপে তিনি পুরেই ছাড়বেন এবং অর্জুন সিং এর গ্রেপ্তারি তিনি চান। পাপ্পু সিংকে তিনি চেনেন না, কিন্তু অর্জুন সিংকে গ্রেপ্তার করতে হবে, কারণ ব্যারাকপুর শিল্পাঞ্চলে যত কটা খুন হয়েছে সব কটা খুনের সাথে কিন্তু অর্জুন সিং জড়িত এবং অর্জুন সিং সাংসদ তিনি কিন্তু সমস্ত খুন করিয়েছেন। 19 সালে বিজেপি সাংসদ হয়েছিলেন অর্জুন সিং, তারপর আবার ফিরে এলেন অর্জুন সিং তৃণমূলে। এখনো তিনি বিজেপি সাংসদ হিসেবেই আছেন, কিন্তু তৃণমূলে ফিরে এসেছেন। আর তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ভিকি যাদব খুনে অর্জুন সিং এর নির্দেশ ছিল তাকে গ্রেফতার করে জেলে পুরেই ছাড়বেন, এরকমই চ্যালেঞ্জ ছুড়লেন। কি বললেন দেখুন। এটা তো সারা দুনিয়া জানে, বিকাশ ঘোষের মার্ডার থেকে শুরু করে আজকের এই লাস্ট মার্ডার ভিকি যাদবের, এটাতে কারা জড়িত আছে সে তো সবাই জানে। কাকা উর্ফ অর্জুন সিং, ও ব্যারাকপুরের সাংসদ, বিজেপির সাংসদ অর্জুন সিং, যিনি পাপ্পুকে ইনস্ট্রাকশন দিয়েছে ভিকিকে খুন করানোর জন্য। এই খুন রাজনীতি এ তো অর্জুন সিং করে, সে অর্জুন সিংই এই ইনস্ট্রাকশন দিয়েছে, তাই কিন্তু ভিকি যাদব খুন হয়েছে, তাই কিন্তু রাজপান্ডের উপরে গুলি চলেছে, তাই কিন্তু গৌরব প্রসাদের উপরে গুলি চলেছে, তাই কিন্তু এই অঞ্চলের ধারু সিংয়ের উপরে গুলি চলেছে, তাই কিন্তু রিজওয়ানের মার্ডার হয়েছে। তো প্রত্যেকটি মার্ডারের পিছনে কোথাও না কোথাও অর্জুন সিংয়ের হাত আছে। আমার কাছে সব তথ্য প্রমাণ আছে, সব বার করব, ঝোলা থেকে এবার একটা না একটা বার করব। আমার ফাইল এবার খুলেছে, এই ফাইল এবার বন্ধ হবে অর্জুন সিংকে লকআপে ঢুকিয়ে। আর এদিকে সোমনাথ শ্যামের বিরুদ্ধে অর্জুন সিং এর ঘনিষ্ঠ যারা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন আসলে ভিকি সিং এর খুনের পেছনে সোমনাথ শ্যাম ঘনিষ্ঠই রয়েছেন। আর এই নিয়েই এখন তরজা। অরুণের সঙ্গে কথা বলবো। তার মানে অরুণ, একটা বিষয় স্পষ্ট হচ্ছে, নিজেদের মধ্যেই দ্বন্দ্বে আবার উত্তেজনা তৈরি হবে ভাটপাড়া, জগদ্দল, টিটাগড় এই সমস্ত অঞ্চলে। একদমই তাই অনন্দা। সাংসদ বনাম বিধায়ক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর দ্বন্দ্ব কিন্তু একেবারে প্রকাশ্যে। দুই পক্ষই রাস্তায়। এক পক্ষ দাবি করছে যে পাপ্পু সিং অর্জুন সিং ঘনিষ্ঠ এবং এই ভিকি যাদব খুনের ঘটনায় সে সরাসরি যুক্ত বলে দাবি তুলে আসছেন সোমনাথ সেন। অপরদিকে অর্জুন সিং দাবি করছেন যে এই সোমনাথ সেনের সঙ্গে কিন্তু দেখা যেত খুনিদের। মানে সব মিলে এই দুই পক্ষের টানা উত্তেজনা। আজকে পাপ্পু সিংকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। অর্জুন সিং যারা অনুগামী রয়েছেন তারা কিন্তু ব্যারাকপুর কোর্টের সামনে ব্যাপক জমায়েত করেছেন এবং তাদের বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে যে সোমনাথ শ্যাম পরিকল্পিতভাবে এই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অর্জুন সিং এর অনুগামী পাপ্পু সিংকে কিন্তু গ্রেপ্তার করেছে। ফলে তার সুবিচার আশা যেমন তিনি করছেন এবং এলাকায় যারা তার যে এলাকায় মানুষজন তারা কিন্তু কোর্টের বাইরে ভীষণভাবে ভিড় জমিয়েছে। বিশাল পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে, ড্রোন দিয়ে নজরদারি চলছে। সব মিলিয়ে এই ব্যারাকপুর কোর্ট চত্বর কিন্তু একেবারে সাজে সাজে রং হয়ে। ধন্যবাদ।